উঁচু নিচু সবুজ পাহাড় আর অরণ্যের মায়ায় ঘেরা খাগড়াছড়িতে সারা বছরই ভিড় করেন পর্যটকরা। আর তাদের প্রথম পছন্দই থাকে আলুটিলা পাহাড়। অথচ দীর্ঘ 4 দশক ধরে জেলা শহরের 2টি পৌরসভার অর্ধশত মেট্রিক টন বর্জ্য ফেলা হচ্ছে এই পাহাড়েই। ফলে চরম বায়ু দূষণের পাশাপাশি দূষিত হচ্ছে পাহাড়ের আবাদি জমি ও জেলার একমাত্র চেঙ্গি নদীর প্রবাহমান জলধারা। সব মিলিয়ে আমার প্রায় 30 থেকে 32 টন বর্জ্য আমরা কালেকশন করি, আর ওইটা প্রতিনিয়ত আমরা আলুটিলাতে ফেলাই। সর্বোচ্চ আপনার মনে করেন যে সকাল 6টা থেকে শুরু করি কাজ, আমরা বিকেল 5টা পর্যন্ত কাজ করি। এই ময়লার ভাগাড়টি খাগড়াছড়ির প্রবেশমুখে হওয়ায় দুর্ভোগের অন্ত নেই সাধারণ মানুষের। দূরপাল্লার যানবাহনের যাত্রী থেকে শুরু করে পর্যটকদের এখন নাকে রুমাল চেপে চলাচল করতে হয়। এতে প্রাকৃতিক ভারসাম্য হারানোর পাশাপাশি বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি। আলুটিলা যাওয়ার পথে এরকম একটা সুন্দর পর্যটন এরিয়ায় এরকম নোংরা একটা পরিবেশ, যেখানে পরিবেশ দূষিত হচ্ছে। আলুটিলা ময়লা ফলে গন্ধলায় থাকতে পারে না। এটা আমরা চেষ্টা করছি অনেকবার, আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে চেয়ারম্যানকেও বলছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো এটা কাজ কার্যকর হয়নি আর কি। পর্যটন কেন্দ্রের পরিবেশ রক্ষায় অচিরেই বিকল্প স্থানে বর্জ্য অপসারণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রশাসন। আর সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আমরা এই বিষয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং সামনে আমরা আশা করব যে আলুটিলা পর্যটন কেন্দ্র একটা সুন্দর পরিবেশে থাকবে। আমাদের আসলে ময়লা ফেলার কোনো স্থায়ী জায়গা না থাকার কারণে এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের সাথে পরামর্শ নিয়ে কোথায় ময়লা ফেললে আসলে ভালো হবে। পরিবেশ সুরক্ষা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ না নিলে অচিরেই খাগড়াছড়ির পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়বে বলে শঙ্কা জানিয়েছেন স্থানীয়রা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।